রাহিম খাসির মাংস রান্না করব। হালকা মশলা দিয়ে একটু ঝোল করে আলু দিয়ে রান্না হবে। তো এই তো খাসির মাংস ধুয়ে টুয়ে রেডি করে নিলাম। এবার পেঁয়াজটা ভাজা করে নিলাম। ডিপে ছিল পেঁয়াজটা, তাই ভাজতে বেশ সময় লাগলো, কিছুই করার নাই। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া সব একসাথে। এবার আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিই। একটু পানি দিয়ে কষাবো। খাসির মাংস রান্না করতে গেলে একটু ভালোভাবে কষাতে হয় মশলাটা, এটা আমরা সবাই জানি। মশলাটা খুব ভালোভাবে কষাবো সময় নিয়ে, দেন মাংসটা দিয়ে দিব। মশলাটা কষে নেই। খাসির মাংস রান্না করার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এই তো তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দিব। খাসির মাংসে আসলে অনেক বেশি চর্বি থাকে, এটা একটা প্রবলেম, কিছু করার নেই। একটু কষিয়ে দেন আলু দিয়ে দিব। খাসির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব আলু। আগেই বলেছি এটা একটু আলু ঝোল করে রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে কাঁচা আম দিয়ে একটা মাখা মাখা টক করে ফেললাম। ও ঢালা তো ভীষণ টাফ, এক হাতে ক্যামেরা আর এক হাতে ঢেলে নিলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকের রান্নায় ছিল এই তো চাপা শুটকির ভর্তা কাঁচামরিচ দিয়ে, বরবটি ভর্তা, আমার ছাদ বাগানের করলা ভাজি, বরবটিটাও ছাদ বাগানের বেগুন দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, কাঁচা আম দিয়ে মাখা মাখা একটা টক, এটা ছিল ডাল, সাদা ভাত, আর চুলায় খাসির মাংস আছে, সেটাও নিয়ে আসবো একটু পর। আপাতত এটা একটু ভিডিও করে নিলাম।